এখানকার চুরি ব্যাকগ্রাউন্ড করে এই পেলে ঘুরে দাও এইভাবে থাক ওটা লাগবে বসো তুমি বসো শুরু করবো না একটু বলতে হবে কিছু বলে দাও যে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা লাঞ্চ পরবর্তী আবার শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসান কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বের উপস্থিত বক্তৃতার বাকি অংশ এখনই শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে আমাদের দশম শ্রেণীর ছাত্র রিয়াজুল ইসলাম আমাদের সামনে উপস্থিত বক্তব্য পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিল ওয়া নাবিয়িল আমিনিল মাকিনিল কারীমির রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া তাইয়্যিবিনা ওয়া তাহিরিনা আল মাসুমি আজমাইন। আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসান দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 সালের নতুন শিক্ষাবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে যে এখানে উপস্থিত আছেন অর্থ মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়, আরও উপস্থিত আছেন আমার বিচারক মণ্ডলী, আরও উপস্থিত আছেন আমার শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত আমার স্থানীয় ছোট ভাইরা, সকলের প্রতি মুবারকবাদ, অন্তরস্থ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পবিত্র কুরআনুল কারীম সূরাতুল আশরার 23 নম্বর আয়াতের পাকের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আন আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত ওয়া আন হাসান হুসাইন সাইয়্যিদে শাবি আহলিল জান্নাত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, কুল হে রাসূল আপনি বলুন, কুল্লা আসআলুকুম আমি তাবলীগের রিসালাত ব্যতীত, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি তাবলীগের রিসালাত ব্যতীত কোনো পরিশ্রমিক চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা শুধুমাত্র আমার আহলে বাইত ব্যতীত আমি কোনো পরিশ্রমিক চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত ওয়া আনা হাসান ও হুসাইন সাইয়্যিদে শাবি আহলিল জান্নাত। রাসূলুল্লাহ বলতেছেন যে আনা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম হচ্ছে জান্নাতের রমণীকুলের নেত্রী, আল হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে, আহাব্বাল্লাহু মান আব্বাল হুসাইনা হুসাইনু মিন্নি ওয়া আনা মিন
হুসাইন, আল্লাহ পাক আদি রাসূল বলতেছেন যে হাসান ও হুসাইন হচ্ছেন, যারা হাসান ও হুসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, যারা হাসান ও হুসাইনকে মুহাব্বত করবে তারা আমাকে মুহাব্বত করবে, যারা ইমাম হুসাইন হাসানকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ইরশাদ করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যারা আমাকে এবং আমার দুই বেটা শাহজাদাকে ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালামকে যারা মুহাব্বত করবে, যারা ভালোবাসবে এবং তাদের আম্মা হাদিসে পাকের মধ্যে এসেছে এবং তার আম্মা মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালামকে মুহাব্বত করবে আর তার আব্বা আম্মাকে মুহাব্বত করবে, কাল কিয়ামতের দিবসে তারা তাদের সাথেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই জন্য পীর ও মুর্শিদ পাক নোয়া পাকের মধ্যে বলছেন ফরজন্দে মুস্তাফা কা হায় মোমেনো হায় মাতম মজলুমে কারবালা কা হায় মোমেনো হায় মাতম। যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের মোহব্বত করবে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসবে, যারা ইমাম হুসাইনের জন্য মাতম করবে, ইমাম হুসাইনের জন্য কাঁদবে, ইমাম হুসাইন তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। অল্প একটা ঘটনা বলে শেষ করে দেব। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন হযরত ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ পান করে শহীদ করে দেওয়া হলো, তখন মসজিদে নববীর সামনে হযরতে ইমাম হুসাইন হাসান আলাইহিস সালামের লাশের উপরে তীর মারা হয়েছিল। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, আরে ভাই তীর এবার মারলে ঠিকই বেঁধে, কিন্তু তীর বের করার সময় গোশত ছিঁড়ে আসে। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম হাত জোর করে বলেছিলেন, আমার বড় ভাইয়ার গায়ে আর তীর মেরো না, আমার বড় ভাইয়ার গায়ে আর তীর মেরো না, আমার বড় ভাইয়ার গায়ে আর তীর মেরো না। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন বড় ভাইয়ার লাশ মুবারক নিয়ে বাড়ির বোনের দরজার সামনে দিয়ে বলতেছেন, বোন আর একটা কাপড়ের কাপড় দাও, তখন বোন বলতেছে, ভাইয়া জান্নাত থেকে 5টা কাপড়ের কাপড় এসেছিল, একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছেন, একটা আব্বা মাওলায়ে মুশকিল কুশা নিয়ে গিয়েছেন, একটা মা খাতুনে জান্নাত পাক নিয়ে গিয়েছেন, আর একটা বড় ভাই ইমাম হাসানকে দিয়েছি, আর একটা কাপড়ের কাপড় আছে আপনার জন্য। বোন ভাইয়া বলতেছে, দেখেন বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ার জন্য সবকিছু দিয়ে দিলেন। যে ইমাম হুসাইন যে কথাটা বললেন, পৃথিবীর ইতিহাসে বলেন বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ার জন্য কি করতে পারে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, বোন আমার ভাগের কাপড়ের কাপড়টা আমার বড় ভাইয়াকে দিয়ে দাও। আরে ভাই ইমাম হুসাইন আলাইহিস সালামের তো কারবালার জমিনে কাপড়ের কাপড়ই লাগবে না। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালাতে যাবে, উনার তো কাপড়ের কাপড় লাগবে না। উনার নানার গুনাহগার উম্মতের জন্য, উনার নানার গুনাহগার উম্মতি মুহাম্মাদীদের জন্য, যে হাদিসে পাকের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো যারা আহলে বাইতের নৌকাতে উঠবে তারা নাজাত পাবে, আর যারা নূহ আলাইহিস সালাম আহলে বাইতের কিস্তিতে উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। হাদিসে পাকের কথা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে কি আছে? ইসলামকে এখন রাফি সপ্তম শ্রেণী 1 রোল। আচ্ছা, তারপর এরপরে রবিউল ইসলাম সপ্তম। আচ্ছা ঠিক আছে, অনুপস্থিত। আচ্ছা এরপরে ইভেন্ট দেন পাক। এরপরে ইভেন্ট ডান পাক। ডান পাক ইভেন্টে যারা অংশগ্রহণ করবে আমি তাদের নাম ঘোষণা করছি। রাহিম 10ম শ্রেণী, ইয়ামিন 10,
রোহন 10 গোলাম হোসাইন 10 রিয়াজ 10 আকাশ 10 সিয়াম 9 ফরিদুল 9 ইমরান 8 দেখেন আর ধর্মপাত ইভেন্টে বিচারক মন্ডলীতে থাকবেন অর্থ প্রতিষ্ঠানের সুপার ওয়ালাইকুম আসসালাম। এবং আবু বকর হ্যাঁ আলহামদুলিল্লাহ। কে? ও শামসু ভাই সহসুপার আবু নাসির এবং মুশাররফ হোসেন। ফোন দিচ্ছে আপনাকে অনুষ্ঠানটা সেটা। আচ্ছা আচ্ছা আমাদের প্রথম প্রহী রাহিম 10 রোল 5 রাহিম। السلام عليكم ورحمة الله दावारे हर दो जहां हज़रात गौस ثقلين सदारे कौन मका हज़रात गौस ثقلين आप है शेख जहां हज़रात गौस ثقلين आप है पीर जमा हज़रात गौस ثقلين क़िबला-ए क़ुद्स जना हज़रात गौस ثقلين काबा-ए रूह रवा हज़रात गौस ثقلين दावारे हर दो जहां हज़रात गौस ثقلين सरवारे कौन मका हज़रात गौस ثقلين السلام عليكم ورحمة الله পরবর্তী ধন্যবাদ রাহিম। এরপর প্রতিযোগী হলেন ইয়ামিন 10 ইয়ামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজাল্লি इलाही है सारा पा पीर के बरज़ख तज़ल्ली इलाही है सारा पा पीर के बर
मोजासम नूर है तोरे सीना पीर के बरज़ख मोजासम नूर है तोरे सीना पीर के बरज़ख बनाते हैं हमें हम चश्म मूसा पीर की बरज़ख बनाते हैं हमें हम चश्म मूसा पीर की बरज़ख दिखाते है ज़माल हक़ ताला पीर की बरज़ख दिखाती है ज़माल हक़ ताला पीर की बरज़ख ताज़ल्ले इलाही है सरापा पीर की बरज़ख मोजासम नूर है तोरे सीना पीर की बरज़ख मोजासम नूर है तोरे सीना पीर की बरज़ख। अस्सलामु अलैकुम। ধন্যবাদ আমাকে দেওয়ানি হযরত জামাল থেকে এবারে পরিবেশন করবে দশম শ্রেণীর শিক্ষার্থী রুহুল। দশম শ্রেণীর শিক্ষার্থী রুহুল ইহসান রুহুল হ্যাঁ রুহুল রুহুল রুহুলের পুরো নাম ভুলে গেলাম। এই তো এহসান নূর সিয়াম নাজমুল হাসান না नाज़मुल हसन। अस्सलामु अलैकुम। अर्शे पर रहता है चर्चा औलिया अल्लाह का, ऐ फलक है बोले बाला औलिया अल्लाह का, ऐ फलक है बोले बाला औलिया अल्लाह का। रुइयाते हक़ है नज़ारा औलिया अल्लाह का, रुइयाते हक़ है नज़ारा औलिया अल्लाह का। दीदाए मूसा है शैदा औलिया अल्लाह का, दीदाए मूसा है शैदा औलिया अल्लाह
पर रहता है चर्चा औलिया अल्लाह का। ऐ फलक है बोले बाला औलिया अल्लाह का। अस्सलामु अलैकुम। মাশাআল্লাহ, ধন্যবাদ রুমিকে। এ পর্যায়ে দেওয়ানি হযরত জামাল থেকে পরিবেশন করবে দশম শ্রেণীর শিক্ষার্থী গোলাম হোসাইন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दावरे हर दो जहां हज़रत गौसो सक़लैन सरवारे कौन मकान हज़रत गौसो सक़लैन आप है शेख जहां हज़रत गौसो सक़लैन आप है पीरे ज़मान हज़रत गौसो सक़लैन कुतुब अक़ता कुतुब अक़ता बेज़मान हज़रत गौसो सक़लैन काबा-ए रूह-ए जीना हज़रत गौसो सक़लैन है सदाए दिलो जा हज़रत गौसो सक़लैन हाय ही शरफ़ गाम हज़रत गौसो सक़लैन दावरे हर दो जहां हज़रत गौसो सक़लैन सरवारे कौन मकान हज़रत गौसो सक़लैन। अस्सलामु अलैकुम। ধন্যবাদ গোলাম হোসাইনকে। এ পর্যায়ে দশম শ্রেণীর রিয়াজ পরিবেশন করবে দেওয়ানি হযরত জামাল থেকে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रोजा मेरे मुर्शिद का
या अर्श मुअल्ला का नक्शा नजर आता है या अर्श मुअल्ला का नक्शा नजर आता है ये मुंबाए रहमत है ये शमाए कुदरत है ये मुंबाए रहमत है ये शमाए कुदरत है अल्लाह से मिलने का रास्ता नजर आता है ये नूर का मंजर है ये वादिए ऐमन है हर जरा में मौला का जलवा नजर आता है रोजा मेरे मुर्शिद का काबा नजर आता है अस्सलामु अलैकुम তারপর মাশাআল্লাহ, ধন্যবাদ। এবারে দশম শ্রেণী থেকে আসবে আকাশ। দশম শ্রেণী থেকে আকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बिरदे था गौसे पाक का सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन पढ़ के हुजूर की सना सल्ले अला मुहम्मदिन मदह सारा ने लिख दिया सल्ले अला मुहम्मदिन सल्ले अला वलियना सल्ले अला मुहम्मदिन आप है बन मुस्तफा सल्ले अला मुहम्मदिन आप है सना में वर आप के नाम पाके पर पढ़ते हैं सारे औलिया सल्ले अला मुहम्मदिन बिरदे था गौसे पाक का
صل على محمد صل على نبينا صل على محمد السلام عليكم ورحمة الله ধন্যবাদ আকাশকে। জামাতে হাজরা জামাল থেকে এখন পরিবেশনায় আসছে নবম শ্রেণীর সিয়াম। নবম শ্রেণীর সিয়াম। अस्सलामु अलैकुम। बुला मुझे को सोए बगदा दे आइबे ने रसूल अल्लाह। बुला मुझे को सोए बगदा दे आइबे ने रसूल अल्लाह। देखाओ किसे वारे आबा दे आइबे ने रसूल अल्लाह। तुम्हें से है मेरी फरियाद आइबे ने रसूल अल्लाह। तलब है आप से में दाद आइबे ने रसूल अल्लाह। बुला मुझ को सोए बगदा दे आइबे ने रसूल अल्लाह। अस्सलामु अलैकुम। মাশাআল্লাহ। ধন্যবাদ সিয়ামকে। দেওয়ানি হাজরা জামাল থেকে এই পর্যায়ে পরিবেশন করতে আসছে নবম শ্রেণীর ফরিদুল ইসলাম। নবম শ্রেণী থেকে ফরিদুল ইসলাম। দুটোই নাও, দুটোই নাও, দুটোই নাও। लब पर है तारीफ के जालम ना जनाबे गौस रोता हो शक्ल आदम व जनाबे गौस रोता हो शक्ल आदम व जनाबे गौस। अब लीजिए हमारी खबर या जनाबे गौस। अब लीजिए हमारी खबर या जनाबे गौस। बीमार गम को कीजिए आसा जनाबे गौस। बीमार गम को कीजिए आसा जनाबे गौस। घर आप का है अर्श मुअल्ला जनाबे गौस। घर आप का है अर्श मुअल्ला जनाबे गौस। है
बाग खुल दया पे कारो जा जनाब गौस है बाग खुल दया पे कारो जा जनाब गौस लपर है मुतारिफ के ज़लम ना जनाब गौस रोता हूँ शक्ल आदम वा जनाब गौस। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। ধন্যবাদ প্রভুকে। তাহলে হযরত জামাল থেকে শেষ পরিবেশক অষ্টম শ্রেণীর ইমরান তার ভিতর দিয়ে এই ইভেন্টের সমাপ্তি ঘটবে। কোন ক্লাসে? অষ্টম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরদে থাও সে পাকে কা সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা নবিয়না সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা নবিয়না সল্লে আলা মুহাম্মাদিন पर के हुजूरे की साना सल्ले आला मुहम्मदीन पर के हुजूरे की साना सल्ले आला मुहम्मदीन। मदह सारा ने लिख दिया सल्ले आला मुहम्मदीन। मदह सारा ने लिख दिया सल्ले आला मुहम्मदीन। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। তিনও ভাষা। ধন্যবাদ। এই ভিতর দিয়ে আমাদের হযরত জামালের প্রশাসনের শিক্ষক। এই পর্যায়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমাদের শেষ একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে আত্মপরিচয়। শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয় দিবে তিনটা ভাষাতে। তিনটা ভাষাতে, বাংলাতে, ইংরেজিতে এবং আরবিতে। প্রথমে বাংলাটা বলবো, এরপরে আরবির কথা বলা হয়েছিল, শুধু আরবির কথা বলা হয়েছিল, ইংলিশটা বলা হয়েছিল না আসলে বাংলা বলা হয় না, শুধু আরবি বলা হয়েছিল। মানে আরবি আর ইংলিশ। না, শুধু আরবির কথা বলা হয়েছিল, তো এলো আত্মপরিচয় হবে। আমার তো জানা মতে বাংলা বাদ দিয়ে ইংলিশ আর আরবি। ইংলিশটা তো রাখা হয়েছিল। সেটাতে আমরা ওই প্রস্তুত না হয় নাই, বলা হয়েছিল। আপনি বলুন। সময় সংক্ষিপ্ততার জন্য আমরা সকল প্রতিযোগীর কাছ থেকে শুধু আরবিতে তাদের পরিচয়টা আমরা শুনবো। এই ইভেন্টে যারা থাকছে তারা হচ্ছেন নবম শ্রেণীর এহসানুল সিয়াম, দশম শ্রেণীর সাকিবুল হাসান, সপ্তম শ্রেণীর রাফি, দশম শ্রেণীর শাহাদত এবং ফরিদুল ইসলাম নবম শ্রেণী থেকে। প্রথমে আসবে এহসান নূর সিয়াম, নবম শ্রেণী। এহসান নূর সিয়াম, নবম শ্রেণী। এহসান নূর সিয়াম কই? সিয়াম কই? সিয়াম কই? সিয়াম সিয়াম এই মাত্র দেখলাম না।
রে রুল শ্যাম কই সে কি দেখি লেখে পরবর্তী যে চেস থাকে তাকে এই মুহূর্তে আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে দিচ্ছি সাকিব দশম শ্রেণী থেকে আসবে সাকিব। ও যে ও গেছিল ওয়াশরুমে ও যে এসান নূর ওয়াশরুমে গেছিল। আচ্ছা ও পরে বলবে, পরে বলবে। তুমি দাও হ্যাঁ না তুমি বলো, ও পরে বলবে। তো শ্যাম চলে আসছে পরে বলি। না ও হলো হ্যাঁ আসেন আমাদের কি বকশিশ দিবে আজকে? আমাদের কি প্রাইস হবে আজকে? এটা বসে জায়গা আছে এ নাও, এটাও নাও, এটাও নাও। আসেন মামা আসেন। যেটা খুলে গেছে স্যার, খুলে গেছে। এখানে লাগাই নিয়ে বাংলা ধরে রাখো। বাংলা ইংলিশটা তো পারবা? জি ইংলিশটা তো পারবা? ইংলিশ জি ওস্তাদ জি পারবো। আচ্ছা দুটোই করো তাহলে। তিনটেই? তিনটা পারবা? জি। হ্যাঁ তিনটা। বাংলা প্রথমে হচ্ছে আরবি বলবো, না প্রথমে বাংলা এরপরে আরবি তারপরে ইংরেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরা ওইদিকে যাও, এদিকে এদিকে। আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান, আমার 15 বছর বয়স। আমি আঞ্জুমানি কাদেরিয়া মাদ্রাসাতুল সাবিল হাসান দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর একজন ছাত্র। আমি নানা বাড়িতে থাকি। আমি নতুন বিষয়ের উপর পড়ালেখা করতে এবং শিক্ষা গ্রহণ করতে পছন্দ করি। বিশেষ করে আমি আরবি শিখতে পছন্দ করি। আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি বাংলাদেশের একজন নাগরিক হওয়াতে গর্ববোধ করি এবং আমি এই সুন্দর দেশটাকে অনেক ভালোবাসি। আমি একজন মুসলিম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইত পাকদেরকে অন্য সব কিছু থেকে অধিক ভালোবাসি। আমি ওইসব ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে সহযোগিতা করে এবং অনেক ভালোবাসে। বিশেষ করে আমি আমার নানা নানি এবং শিক্ষকগণের প্রতি বিশেষ কৃতজ্ঞ। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আরবিতে ওস্তাদজি, এখন আমার পরিচয়টা আরবিতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহাল মুআল্লিমুনা ওয়া তুল্লাবুল আইজ্জা, আরজু আন তাকুনু জামিআন বিখাইর বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহিল ওয়াসিয়া। আনা আইদান বিখাইর। ইসমি সাকিবুল হাসান ওয়া আদরিসু ফি সাফিল আশরি ফি মাদ্রাসাতি সাবিল হাসান দাখিল মাদ্রাসা। ওয়া ইসমু ওয়ালিদাতি হাফিজা ওয়া ইসমু ওয়ালিদি শামসু সরদার। ফাকাতু মাতা ওয়া আনা সগীরুন জিদ্দান। ومنذ ذلك الحين نشأت في بيت جدي وجدتي لأمي حتى انقطعت صلتي بوالدي أيضا. وكان أخوالي وخالتي دائما بجانبي. كان جدي لأمي هو الركيزة الأساسية في تربيتي، وكانت جدتي لأمي مصدر سعادتي. أريد أن أصبح مولانا. أرجوكم أن تدعوا الله تعالى لي أن تتمكنوا من تحقيق تمنيي، وسأدعو لكم أيضا أن يتقبلكم. آمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি আমার পরিচয়টা ইংরেজিতে বলছি। My name is Sakibul Hasan. I am 15 years old. I am a student of class 10 in Anjumani Kadriya Madrasatul Sabil Hasan Dakhil Madrasa in Dawladiya, Rajbari district. My mother died when I was a child. Since then, I have been living at my grandparents' house. My grandparents always made me smile and happy. My maternal uncle and maternal auntie always supported me. My grandfather always smile and happy. My grandfather was the main vehicle of my upbringing, and I grew up with grandmother's love. However, I especially like Arabic. I enjoy studying and learning about new things. I am a Muslim. I love my Prophet sallallahu alaihi wasallam and his family very much. My dream is become to a Maulana.
Please have praise in our. Thank you. ধন্যবাদ সাকিবকে তার চমৎকার উপস্থাপনার জন্য। এ পর্যায়ে ডেকে নেব এহসান নূর সিয়ামকে, নবম শ্রেণী। এহসান নূর সিয়াম। আর দুটো চেয়ার নিয়ে আসো তো রিয়াজুল, দুটো চেয়ার নিয়ে আসো তো। আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে আমার আত্মপরিচয়টি বাংলায় উপস্থাপন করছি। আমার নাম এহসান নূর সিয়াম, আমার বয়স 15 বছর। আমি আঞ্জুমানি কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসান দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর একজন ছাত্র। আমি আমার পরিবার সহ দৌলতদিয়াতে বসবাস করি। আমার পরিবারে মা, বাবা এবং এক ভাই রয়েছে। আমি নতুন বিষয়ের উপর পড়ালেখা করতে এবং শিক্ষা গ্রহণ করতে পছন্দ করি। বিশেষ করে অঙ্ক শিখতে খুবই পছন্দ করি। আমি খেলাধুলা করতে পছন্দ করি, বিশেষ করে ক্রিকেট খেলতে বেশি পছন্দ করি। আমি আমার সুন্দর দেশটাকে খুব ভালোবাসি। আমি এই দেশের নাগরিক হওয়াতেও অনেক গর্ববোধ করি। আমি ধর্মীয় দিক দিয়ে একজন মুসলিম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইত আলাইহিস সালাম পাকদের আমি অন্য সব কিছু থেকে বেশি ভালোবাসি। আমি ওই সকল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে ভালোবাসে এবং সর্বদিক দিয়ে আমাকে সহযোগিতা করে। বিশেষ করে আমার পিতামাতা এবং শিক্ষকদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এখন আমি আপনাদের সামনে আমার আত্মপরিচয়টি ইংলিশে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। My name is Ehsan Noor Siam. I am 15 years old. I am a student of class 9 in Anjumani Kadriya Madrasatus Sabil Hasan Dakhil Madrasa in Dawlatdia, Rajbari district. I live in Dawlatdia with my family. In my family, my father and mother and my one brother. I enjoy studying and learning about new things. I also like mathematics. I like sports and I like to play cricket. I am proud of being a Bangladeshi and I love my beautiful country. I am a Muslim by religion and I love my Prophet Sallallahu Alaihi Wasallam and his family. I am grateful to all who love and support me, especially my parents and my teacher. Please have me in your prayers. Thank you. এখন আমি আপনাদের সামনে আমার আত্মপরিচয়টি আরবিতে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ইসমে এহসান নূর সিয়াম, উমরি 15 সানাওয়াতিন, আনা তলিবুন ফি সফি তাসি ফি মাদ্রাসাতি আঞ্জুমানি কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসান দাখিল মাদ্রাসা ফি দৌলতদিয়া মুহাফাজাত রাজবাড়ী। আইশু ফি দৌলতদিয়া মা উসরতি আল মাওজুদু ফি উসরতি আবি ওয়া উম্মি ওয়া আখি। আতামাত্তাউ বিদ্রাসাতি ওয়া তুআল্লিমু আন আশয়াই জাদিদাতিন ওয়া ফিল খাসসাতি উহিব্বুল হুসুব ওয়া আনা আইদান উহিব্বুর রিয়াদাতি ওয়া আতামাত্তাউ বিলাবিল ক্রিকেট। আফখারানি আকুনু বাংলাদেশি ওয়া উহিব্বু বিলাদিল জামিল। আনা মুসলিমু বিদিনিল ইসলাম ওয়া উহিব্বু নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিদ্দা আলা কুল্লি শাইইন। ওয়া আনা আশকুরু আলা কুল্লি মাইয়ানসুরুনি খুসুসান ইলাল ওয়ালিদাইনে ওয়া মুআল্লিমি। আরজু আন তাতাকাররুমু ইলা বিদুআই। শুকরান লাকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিয়ামকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আত্মপরিচয় নিয়ে আসছে সপ্তম শ্রেণীর রাফি। সপ্তম শ্রেণীর রাফি, দুঃখিত রাফি অনুপস্থিত আছে। এবারে আমাদের এই আত্মপরিচয় পর্বের শেষ প্রতিযোগী ফরিদুল ইসলাম, নবম শ্রেণী। ফরিদুল ইসলাম, নবম শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আত্মপরিচয়টি বাংলায় বলছি। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমি নবম শ্রেণীতে পড়ি। আমি আঞ্জুমানি কাদরিয়া মাদ্রাসা সাবিল হাসান দাখিল মাদ্রাসার একজন ছাত্র। আমি দৌলতদিয়াতে দৌলতদিয়া মাদ্রাসা হোস্টেলে থাকি। আমি নতুন নতুন বিষয়ের উপর পড়াশোনা করতে ভালোবাসি, বিশেষ করে অঙ্ক করতে ভালোবাসি এবং আমি খেলাধুলা করতে ভালোবাসি। বিশেষ করে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন খেলতে বেশি ভালোবাসি।
আমি বাংলাদেশের নাগরিক হয়ে গর্ববোধ করি এবং আমি বাংলাদেশকে খুব ভালোবাসি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং তার আহলে বায়তকে ভালোবাসি। আমি সেই সকল ব্যক্তিদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করি যাদের কারণে আমি একজন ভালো দক্ষ ছাত্র হতে পারছি, বিশেষ করে আমার পিতামাতা এবং শিক্ষকবৃন্দ। এখন আমার আত্মপরিচয়টি আরবিতে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহাল মুআল্লিমুনা ওয়া তুল্লাবু আইজ্জা হাজিরু আঞ্জুমানে কাদিরিয়া মাদ্রাসাতু সাবিল হাসান দাখিল মাদ্রাসা মুআল্লিমু ওয়া তুল্লাবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারিফুন নাফসি ফি লুগাতুল আরাবিয়্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমে ফরিদুল ইসলাম, উমরি 15 সানাওয়াত। আনা তালিবুন ফি সাফি তাসি ফি মাদ্রাসাতি আঞ্জুমানে কাদিরিয়া মাদ্রাসাতু সাবিল হাসান দাখিল মাদ্রাসা ফি দৌলতদিয়া মুহাফাজাতুন রাজবাড়ী। الموجود في صورة أمي أبي وأخي. أتمتع بالدراسة والتعلم عن أشياء جديدة وفي الخاصة أحب الحاسوب وأنا أيضا أحب الرياضة وتعتم بلعب كرة الطائرة وأفكر أن أكون بنغلاديشي وأحب بلاد جميل وأنا مسلم بدين الإسلام وأحب نبينا محمد صلى الله عليه وسلم جد على كل شيء وعن أشكر على كل ما ينصرون خصوصا إلى الوالدين ومعلمون. أريد أن أصبح مولانا أرجو تتكرم إلى بالدعاء. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ পরিদর্শকে। তার পরিবেশনের ভাষাটি আমাদের আজকের অনুষ্ঠান শেষ হলো। এই পর্যায়ে আমি এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের জন্য আমি আঞ্জুমানে কাদিরিয়া দৌলতদিয়া শাখার মাননীয় সভাপতি জনাব মুক্তার হোসেন ব্যাপারীর কাছে অনুরোধ রাখছি তিনি দুটো কথা আমাদের মাঝে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে শুকরিয়া আমার পীর ও মুর্শিদের কদমের কাছে লক্ষ কোটি শুকর সেজদা ও সালাম। এর আলোকে আজ আমাদের মাদ্রাসার সকল সম্মানিত ছাত্র শিক্ষককে নিয়ে আমরা এই মাদ্রাসার একটি উৎসবের মেলাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। আজ আমরা এই জন্য গর্ববোধ করতেছি যে আমার পীর ও মুর্শিদ এই বিরল ভূমিতে একটি পবিত্র ভূমিতে উদ্যান করেছেন এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, একটি মসজিদ, ইমামবাড়ি এখানকার সেখানে এই পবিত্র ভূমিতে আজ পবিত্র ভূমিতে উদ্যান হয়েছে। এর আলোকে আজ আমাদের সম্মানিত শিক্ষকরা, সম্মানিত ছেলেরা, আজ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকে ফাইনাল পর্ব হয়েছে। ফাইনাল পর্ব শেষ হতে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে আমাদের বাবুদের প্রতি রইল অনেক অনেক সাধুবাদ ও শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ আমাদেরকে সবাইকে সহায়তা রবিবারে অ্যাসেম্বলিতে দিনে করে সবাই থাকবে। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমাদের মাদ্রাসাতু সাবিল হাসান পাকের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা এ পর্যায়ে এসে সুসম্পন্ন করতে পারলাম। মওলার দরবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তোমাদের প্রতিও ধন্যবাদ জানাই যে তোমরা সেই সকাল থেকে আমাদের সাথে ধৈর্যের সহিত সময় দিয়েছ, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছ। এজন্য তোমাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের ইবতেদায়ী সেকশনের প্রতিযোগীদেরকে আমরা একটার আগে আমরা ছেড়ে দিয়েছি, ছোটদেরকে ছেড়ে দিয়েছি।
বড়দেরও যারা বাইরের তাদেরকেও কিছু ছেড়ে দিতে হয়েছে। তো আমরা ফলাফলটা সম্মিলিতভাবে দিলে আসলে ভালো হয়। তোমরা তো এখানে আনস্বিক আছো, সম্মিলিতভাবে ফলাফলটা আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো আগামী কর্মদিবসে অ্যাসেম্বলিতে আমরা কিছু সময় নিয়ে আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের ফলাফলটা ইনশাআল্লাহ ঘোষণা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।